নমস্কার বন্ধুরা, রিতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আজকে সলিড চিকেন ও বাঁধাকপি দিয়ে এমনই একটা রেসিপি করব, সত্যি বলছি এটা ভাত, রুটি কিংবা পরোটার সাথে দারুণ লাগবে। আর এখানে যে সলিড চিকেনটা সেটা দেখছো আমি কুচিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু ভিনিগার আর একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। একদমই ছোট কুচি করে নিয়েছি চিকেনটাকে, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। এখানে ওই বাঁধাকপিটাকে দেখো একদম মিহি কুচি করে কুচিয়ে নিয়েছি যতটা পেরেছি। কড়াইতে জল দেব, দিয়ে দেবো লবণ আর হলুদ। এখানে লবণ হলুদটা কপিতে কপিটা ভাপানোর জন্য একটু দিয়েছি, পরে আবারও লবণ দিতে হবে। আর কপিটাকে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু ফুল হাই ফ্লেমে রেখে দেবো। কপিটা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ফিরে এসে কপিটাকে উল্টে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখে দিতে হবে। এবার উল্টে পাল্টে কপিটাকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব কপিটা সিদ্ধ হওয়ার জন্য। এমনই সিদ্ধ করব কপিটা গলেও যাবে না, একটু গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে দেখো রেখে দেবো, কপিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কপিটাকে জল থেকে আলাদা করে নিচ্ছি। আর এখানে দেখো গোটা ধনে, গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, 3টে তেজপাতা, এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নেবো। আর এই মশলাটা আমার করা রয়েছে, তবু দেখিয়ে দিলাম এখানে কি কি লাগবে, সেই জন্য তোমাদেরকে দেখালাম। আচ্ছা, কড়াইতে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। দেওয়া হয়ে গেলে তেলটার মধ্যে নেড়ে নেব। ফোড়নটা দিয়ে সুন্দর একটা স্মেল বেরোবে। এই পর্যায়ে 4টে মিডিয়াম পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 7-8 কোয়া রসুন থেতো করে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে নেব। রসুনটা বেশ কয়েকবার নাড়ার পর এখানে 2টো টমেটো একদম পাতলা করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কার পেস্ট 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছি, পরে আরও একটু দেব। দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব মশলাগুলোকে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি 1 টেবিল চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 টিস্পুন। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা দিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষাতেই থাকবো। এবার রোস্ট করা মশলাটা এখানে 1 টেবিল চামচ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। কিমা চিকেনটাকে ভিনিগার, লবণ আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ছেঁকে তুলে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 7 থেকে 10 মিনিট মতো মশলাটার সাথে চিকেনটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু জলও দিয়ে দেবো। জলটা দিলে আরও ভালো কষানোটা হবে। আর একটু পাতলা করে নিলাম ব্যাপারটা। এর মধ্যে এইবার যে সিদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দেবো। এইভাবে বাঁধাকপি আমি ফার্স্ট টাইম করেছি, কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আগে তো অনেকভাবেই বাঁধাকপি খেয়েছো, একবার এইভাবে রান্না করো বাড়িতে। সত্যি বলছি, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। এবার আমি এখানে 200 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এখানে চিনি দেবো স্বাদ মতো। তোমরা চাইলে স্কিপও করতে পারো, কিন্তু বাঁধাকপির মধ্যে একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় না, সেই জন্য আমি দিলাম। এবার ঢেকে আমি 7-8 মিনিটের জন্য রান্না করে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখে দিতে হবে। এবার আমি আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ বাঁধাকপির মধ্যে জল থাকবে ততক্ষণই আমি এইভাবে নেড়ে নেড়ে রান্না করে নেব। আর দেখো জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি যে রোস্ট করেছিলাম সেই মশলাটা আমি দেবো এখানে আবারও। আর দিয়ে দেবো ধনেপাতা পরিমাণ মতো আর 1 চামচ ঘি। দিয়ে আবারও খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব।
বাঁধাকপির সাথে। আর দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর আমার রেসিপিটাও একদম রেডি। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই রকম একটা বাঁধাকপি রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায়। আজ এই পর্যন্ত। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন রেসিপির সাথে তোমাদের সঙ্গে দেখা হবে।